হাই এভরিওয়ান, ঈদ মুবারক। মেসেঞ্জার ব্যবহার করেন তো? মেসেঞ্জার যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই মেসেঞ্জারের দুইটা অপশন সম্পর্কে আপনাকে জানতেই হবে, নইলে কিন্তু আপনার মেসেঞ্জারটি যে কোনো সময় হ্যাক হতে পারে এবং আপনি কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তো এই দুইটা অপশন সম্পর্কে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটাকে ফলো দেননি প্লিজ হিট দ্য ফলো বাটন, আর যারা যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এর জন্য শুরুতে আপনি আপনার মেসেঞ্জারটি ওপেন করে নেবেন, দেন ডান সাইডের কোণে একদম নিচে পেয়ে যাবেন থ্রি লাইন মেনু, এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে সেটিংসে ট্যাপ করে দিয়ে স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে গেলেই আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন ফটো অ্যান্ড মিডিয়া, এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। তারপরে কিন্তু আপনারা এখানে সেই দুইটা অপশন দেখতে পারবেন। এইখান থেকে যদি আপনি প্রথম অপশনটা অন করে রাখেন তাহলে আপনাকে কেউ যদি পিকচার বা ভিডিও অডিওগুলো পাঠিয়ে থাকে সেগুলো যদি আপনি একবার প্লে করেন সেগুলো কিন্তু আপনার গ্যালারিতে অটোমেটিক ভাবে সেভ হয়ে থাকে। সো আপনারা অবশ্যই এই অপশনটা বন্ধ করে রাখবেন, তাহলে আপনার কখনোই অটোমেটিক ভাবে আপনার গ্যালারিতে সেভ হবে না। দেন এখানে এই যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার, এই অপশনটা কিন্তু আপনাদের এখান থেকে অবশ্যই অন করে রাখতে হবে। এই অপশনটা আপনারা কেন অন করে রাখবেন? মনে করেন আপনাকে কেউ ডেঞ্জারাস একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, সেই ডেঞ্জারাস লিঙ্কে আপনি ভুল ক্রমে ক্লিক করেছেন, আপনার ফেসবুক আইডি শেষ, আপনার বিকাশ অ্যাকাউন্ট শেষ, আপনার নগদ অ্যাকাউন্ট শেষ, এক কথায় আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলো কিন্তু সব হ্যাক হয়ে যেতে পারে। সো আপনারা অবশ্যই এখান থেকে এই অপশনটা অন করে রাখবেন, তাহলে কোনো স্ক্যামাররা যদি আপনাকে কোনো ধরনের লিঙ্ক পাঠিয়ে থাকে তাহলে কিন্তু একটা এক্সটার্নাল ব্রাউজার দিয়ে কিন্তু ওপেন হবে, যার ফলে কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। দ্যাটস ইট।